নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত। আজকে নিরামিষ সুস্বাদু একটা পটলের রেসিপি শেয়ার করব। একঘেয়েমি পটল খেতে না ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করছি ভালোই লাগবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। তার জন্য দেখো, এখানে আমি 5 পিস পটল নিয়ে নিয়েছি। পটলের গাগুলোকে ছুলে নিয়েছি। সমস্ত চারিপাশটা কিন্তু আমি ছুলিনি, মাঝে মাঝে একটা একটা শিরকে রেখে দিয়েছি, আর দুপাশটা একটু করে আমি কেটে নিয়েছি। প্রথমে তোমাদের আমি একটা কেটে দেখিয়েছি, বাকি যেগুলো আছে সেগুলোও কিন্তু একইভাবে কেটে নেব। তা কিভাবে কাটছি, আমি এখানে বটির সাহায্যে কাটছি। প্রথমে দেখো, গাগুলোকে আগে একটু চেঁচে নিচ্ছি, তারপরে ছুলছি। যদি আগে ছুলে দিই তাহলে কিন্তু গায়ের যে আঁশটা সেটা আর তুলতে পারবো না, সেই জন্য গাটাকে আগে আমি বটির সাহায্যে চেঁচে নিচ্ছি। দেখো, এইভাবে আমি কেটে নিচ্ছি সমস্ত পটলগুলো। এবারে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু সরিষার তেল। রান্নাটা আমি ইন্ডাকশানে করছি। পটলগুলো ছুলে নেওয়ার পর আমি কিন্তু ধুয়ে একটা থালার মধ্যে রেখে দিয়েছিলাম, জলটা শুকিয়ে গেছে। এবারে তেলের মধ্যে আমি পটলগুলোকে দিয়ে দিয়েছি। পটলগুলো ভাজার সময় আমি সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে পটলগুলোকে হালকা লালচে করে ভেজে নেব। ফ্লেমটা একদম লোতে রেখে আমি পটলগুলোকে ভাজছি। পটলগুলো ভাজতে ভাজতে ততক্ষণ আমি একটা মশলা রেডি করে নেব। মিক্সার বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি, একটু আদা আর 2টো কাঁচা লঙ্কা। এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর পটলগুলো আরেকদিকে আমার ভাজাও হয়ে গেছে, দেখো লালচে ভাব হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে তুলে নেব এক এক করে। আর একদিকে মশলাটাও কিন্তু আমার বেটে রেডি করা হয়ে গেছে। আর একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি এখানে 100 গ্রাম মতো টক দই। টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, এটা সম্পূর্ণ ঝালের জন্য। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা সম্পূর্ণ কালারের জন্য। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কসুরি মেথি। মেথিটা দিলে তার স্বাদ এবং গন্ধ দুটোই খুব ভালো হয়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণ একটু চিনি। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাকও হয়, আর যেহেতু এটা নিরামিষ রেসিপি, টক দই দেওয়া রয়েছে, সেজন্য চিনিটা এখানে দিলাম। এবারে খুব ভালো করে মিশ্রণটাকে আমি তৈরি করে নিচ্ছি চামচ দিয়ে। আর ফ্রাইং প্যানের মধ্যে পটলগুলো ভেজে নেওয়ার পর যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে দিয়েছি 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে দিয়ে দিলাম এখানে আদা, মৌরি আর কাঁচা লঙ্কা বাটাটা। আদা, মৌরি, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে, যাতে করে আদা আর মৌরির কাঁচা গন্ধটা চলে যায়। দেখো, কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আমি এখানে আদা মৌরিটা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম দই দিয়ে, সেই মিশ্রণটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এবারে কষিয়ে নিতে হবে। ফ্লেমটা লোতে রেখেই মশলাটা কিন্তু কষাতে হবে, না হলে কিন্তু ছানা কাটা কাটা হয়ে যাবে হাইতে রেখে করলে। ফ্লেমটা লোতে রেখে আমি মশলাটাকে খুব ভালো করে একটু সময় ধরে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত মশলার গা থেকে তেল ছেড়ে না বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে কিন্তু কষাতে হবে খুব ভালো করে, আর কাঁচা গন্ধটাও যাতে চলে যায়। দেখো, কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। পটলটা দিয়ে খুব ভালো করে আবারও 3 থেকে 4 মিনিটের জন্য নাড়াচাড়া করে একইভাবে আমি এখানে কষিয়ে নেব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে কি হবে, যখন কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা ভিডিওটি দেখতে পাবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। দেখো, মশলা খুব ভালো করে পটলের সাথে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 বাটি মতো জল। জলটা দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম এখানে 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট পর আমি ফিরে এলাম। দেখো, ঢাকনাটা খুলে দিয়েছি, কত সুন্দর কালারটা এসেছে, আর একদম কিন্তু পটলগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এটা কিন্তু একটু গ্রেভি গ্রেভি হবে। দেখো, রান্নাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে পটলের সাথে মিশিয়ে নিয়ে এবার আমি ইন্ডাকশানটা বন্ধ করে দিচ্ছি। দিয়ে এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে তারপর এটা প্লেটে পরিবেশন করব। তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার এই পটলের রেসিপিটা, অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধবদের সাথে একটা
শেয়ার করে দিও আর একবার হলেও রেসিপিটা বানিয়ে দেখো। আজকের মতো তাহলে এইখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।